ঢাকাই সিনেমা শীর্ষ তারকা শাকিব খানের তাণ্ডব সিনেমার নায়িকা জয়া হাসান থাকছেন না। গুজবে কান দিবেন না, গুজবে কান দিবেন না। ঢাকাই সিনেমার শীর্ষ তারকা শাকিব খান বাংলার ইন্ডাস্ট্রির একমাত্র হচ্ছে মেগাস্টার। শাকিব খানের পিছনে অনেক হ্যাটার্স রয়েছে, এমনকি আপনারা ইতিমধ্যে জানেন শাকিব খানের ভালো কিছু করলেই হ্যাটার্স বেড়ে যায়। ইতিমধ্যে তাণ্ডব সিনেমাকে ঘিরে অনেকেই হ্যাটার্স গিরি করছে, এমনকি মিথ্যা প্রচারণা করছে। ফেসবুক, টিকটক, ইউটিউব পর্যন্ত লাগিয়ে তাণ্ডব সিনেমাতে নায়িকা গুজবে ছড়াচ্ছে গেল তাণ্ডব সিনেমাতে থাকছে নাকি শাকিব খানের নায়িকা জয়া হাসান। এই 52 বছরের নায়িকা থাকছে বুঝি শাকিব খানের তাণ্ডব সিনেমাতে। এটা একটা মিথ্যা গুজব, এটাতে আপনারা কান দিবেন না। প্রিয় দর্শক, এখন পর্যন্ত কিন্তু আমাদের রায়হান রাফি ভাই গেল বছর কিন্তু আপনারা দেখেছেন তুফান দিয়ে সারা বিশ্ব জুড়ে জয় করেছে শাকিব খানের। এখন পর্যন্ত তুফান সিনেমার গানটি দুষ্টু কোকিল এখনো 300 মিলিয়ন ভিউ হয়েছে। আপনারা কি বুঝতে পারছেন? শাকিব খানের 4 নম্বর স্থানে রয়েছে বিশ্ব জুড়ে গ্লোবালে শাকিব খানের দুষ্টু কোকিল গানটি। কিন্তু ইতিমধ্যে জানেন আপনারা তাণ্ডব সিনেমা নামক একটি সিনেমা নির্মাণ করতে যাচ্ছে আমাদের রায়হান রাফি ভাই। এই কিন্তু অফিসিয়ালি ঘোষণা না দেওয়ার পরেই কিন্তু কেন তারা এই ধরনের মিথ্যা নিউজ, মিথ্যা প্রচারণা করছে কেন? আমি জানতে চাই শাকিব খানের পিছনে এইরকম হ্যাটার্সগিরি কেন করছেন আপনারা? শাকিব খানের ভালো দিকটা আপনারা কেউ দেখতে চান না কেন ভাই? বাংলার ইন্ডাস্ট্রির একমাত্র মেগাস্টার, একমাত্র গ্লোবাল সুপারস্টার হচ্ছে আমাদের শাকিব খান। শাকিব খানের উপরে কোনো নায়ক আজ পর্যন্ত আসে নাই, 50 বছরেও আসতে পারবেন না। আপনারা কেন এই ধরনের গুজব চালাচ্ছেন? 18 ফেব্রুয়ারি আমাদের রায়হান রাফি ভাই সঠিক অফিসিয়ালি নিউজ দিবে আমাদেরকে। কিন্তু সাকিবিয়ান ভাই বোনদেরকে বলতে চাই, যে জায়গা থেকে আমার এই ভিডিওটি দেখছেন না কেন, আপনারা মিথ্যা প্রচার থেকে বিরত থাকেন। এমনকি মিথ্যা নিউজ যারা দিচ্ছে তাদের প্রতি আপনারা অ্যাকশন নেন, তাদের বিরুদ্ধে আপনারা কথা বলেন, আপনারা রুখে দাঁড়ান। এখন সোশ্যাল মিডিয়ার যুগ, আপনারা আপনাদের জায়গা থেকে প্রতিবাদ করতে পারবেন। এটা আমি নিন্দাজনক যারা বেড নিউজ দেয় শাকিব খানের তাণ্ডব সিনেমাতে নায়িকা থাকবে জয়া হাসান। এখন পর্যন্ত অফিসিয়ালি নিউজ আমাদেরকে দেয় নাই রায়হান রাফি ভাই। রায়হান রাফি ভাই যেহেতু দেয় নাই, তাহলে আমরা এই ধরনের গুজবে কান দিব না। আপনাদেরকে বলতে চাই, আপনারা গুজব থেকে বেরিয়ে আসেন। এমনকি ঢাকাই সিনেমার শীর্ষ তারকা শাকিব খান এখন পর্যন্ত কিন্তু মুখ খুলে বলে নাই শাকিব খানের সাথে চুক্তিও হয় নাই জয়া হাসান থাকবে বলে। আপনারা যারা বলছেন তাণ্ডব সিনেমাতে নায়িকা থাকবে জয়া হাসান, আপনারা প্রমাণ দেন। প্রমাণ ছাড়া ভিডিও কেন বানাবেন আপনারা? কারণ আমাদের কাছে এখন পর্যন্ত অফিসিয়ালি কোনো নিউজ আসে নাই, তাই আমরা প্রমাণ দিতে চাচ্ছি। বা আমরা 18 তারিখের পরে আমরা প্রমাণ সহ নিয়ে আমরা শাকিব খানের সিনেমার নিউজ দিব। আপনারা কেন মিথ্যা নিউজ দিয়ে এই এই 52 বছরের বুড়ি, আপনারা অনেকেই বলছেন বুড়ি নায়িকাকে নিয়ে কেন শাকিব খান কাজ করবে? কিন্তু ভাই এখন পর্যন্ত তো অফিসিয়ালি কোনো ঘোষণা আসে নাই। আর বুড়ি হয়েছে কি হয়েছে, 52 বছরের নায়িকা কি কাজ করতে পারে না? পারে না। আপনারা এই ধরনের মন্তব্য কেন? একজন নায়িকাকে আপনারা ছোট করে কথা বলবেন, এটা আপনাদের রাইট নেই। শাকিব খান যেহেতু, শাকিব খানের বয়স কি দুধে দয়ে, শাকিব খানের বয়স কি কমে যাচ্ছে? শাকিব খানের বয়স বাড়ছে না? শাকিব খানের 44 বছর হয় নাই। শাকিব খান 52 বছরের নায়িকার সাথে কাজ করলে কি এমন ক্ষতি হবে? কিন্তু এটাতে আমরা যেতে চাচ্ছি না, কারণ আমাদেরকে এখন পর্যন্ত অফিসিয়ালি কোনো ঘোষণা আসে নাই। তাই আমরা এই নায়িকা নিয়ে কোনো মন্তব্য করতে চাই না। বেড নিউজ দেওয়ার দরকার নেই, নায়িকাকে ছোট করার দরকার নেই। আমাদের বাংলাদেশের নায়িকা, আমাদের বাংলাদেশের নায়ক, সবাইকে আমরা রেসপেক্ট করতে হবে, কারণ আমাদের ইন্ডাস্ট্রির জন্য তারাও কিন্তু অনেক অবদান আছে। কিন্তু আপনারা একজন নায়িকাকে ছোট করে কথা বলতে পারেন না, আপনার রাইট নেই। সো বন্ধুরা, এই গুজব থেকে আপনারা বেরিয়ে আসেন। আর 18 ফেব্রুয়ারি আপনাদেরকে অফিসিয়ালি একটা ঘোষণা দেওয়া হবে আমাদের রায়হান রাফি ভাই। সো বন্ধুরা, ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে, লাইক, কমেন্ট, শেয়ার করতে আপনারা বলবেন না। ভালো থাকবেন।